আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে রাজ্য জুড়ে। প্রচারের শেষ লগ্নে ভোটারদের কাছে পৌঁছাতে জোরদার প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই আবহে 27 পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল কলাছড়া মোটর স্ট্যান্ড এলাকা। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরাকে জয়ী করার লক্ষ্যে কলাছড়া মোটর স্ট্যান্ডে আয়োজিত হলো এক বিশাল নির্বাচনী জনসভা। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজেপি প্রার্থীদের জয়ী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, বর্তমান সরকার গ্রামীণ ও জনজাতি এলাকায় উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা কথা নয় কাজ করে দেখিয়েছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, বিরোধী দলগুলি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ এখন অনেক সচেতন। উন্নয়নের স্বার্থে মানুষ বিজেপির উপর আস্থা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই দিনের সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের সমাগম ঘটে, যা আসন্ন নির্বাচনে বিজেপির সংগঠনগত শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অর্থ বছরে সেখানে 322 কোটি টাকা খরচ করার ব্যবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রীর আবাস মিশন যোজনায় 20,000 হেক্টর থেকে বাড়িয়ে আমরা 69,000 হেক্টর আমরা করেছি। আমরা সংগ্রামা যারা আছেন, সংগ্রামারা তাদের পুজোর সময় আমাদের কাছে দাবি করেছেন যে আপনারা ছুটি ঘোষণা করুন। রেস্ট্রিক্টেড হলিডে আমরা ঘোষণা করেছি। আমরা মুখ্যমন্ত্রীর জনজাতি বিকাশ যোজনায় সমস্ত যাদের বেনিফিশিয়ারি আছে 9,325 জন বেনিফিশিয়ারি, তাদেরকে 23 কোটি টাকার উপর আমরা দিয়েছি। মন কি বাত অনুষ্ঠান, আপনারা গত মন কি বাত অনুষ্ঠানে আপনারা শুনেছেন, সেখানে কি নলসে জল সে ভাঙমুনে কত উঁচু জায়গায়, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন দেখিয়ে ত্রিপুরার মধ্যে জল সেখানে পৌঁছে গেছে। আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে যে পরিশ্রিত জল, যেখানে আমরা জল যেখানে স্প্রিং থেকে আসা হয়, সেই সব জল আমরা কালেক্ট করে যেখানে যে জল ব্যবহারের যোগ্য না সেটা পরিশ্রিত করে পাম্পের মাধ্যমে আমরা সেখানে পাঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটা বলেছেন। যারা এই কমিউনিস্টদের সময়ে তো সরকারের টিকে থাকার জন্য তারা এইসব যারা টেররিস্ট সৃষ্টি করেছে, এনএলএফটি এবং এটিটিএফ, আপনারা সবাই জানেন, তারা প্রবলেম ক্রিয়েটার। আর আমরা হচ্ছি প্রবলেম সলিউশন করার পার্টি। আমরা প্রবলেম সলিউশন করে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসেছি। তাদের জন্য 250 কোটি টাকা আমরা প্যাকেজ আমরা দিয়েছি বন্ধুগণ।